এইচএসসি 26 ব্যাচ আগামীকালকে সকালে তোমার বাংলা প্রথম পরীক্ষার মাধ্যমে এইচএসসি এক্সাম শুরু হচ্ছে। পরীক্ষার হলে যাওয়ার আগে এই ভিডিওটা মাস্ট দেখবা, ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সো পরীক্ষার হলে তোমরা ওএমআর শিট নিয়ে অনেক কনফিউশনে পড়ো, অনেক প্যারা খাও। পরীক্ষার হল থেকে বের হওয়ার পর মনে হয় যে একটা ভুল করে আসছি ওএমআর শিটে। সো সব কনফিউশন ক্লিয়ার করে দেবো এই ছোট্ট ভিডিওতে, এবং তোমার পরীক্ষা হলে অনেক সময় বেঁচে যাবে। সো দেখো, সো আগামীকালকে তোমাদের বাংলা প্রথম পরীক্ষা। পরীক্ষার হলে যাওয়ার পরপরই তোমাকে দুইটা জিনিস দিবে। একটা হচ্ছে মেইন খাতা দিবে, এই খাতাতে একটা ওএমআর শিট থাকবে, আর একটা তোমার এমসিকিউ এর জন্য ওএমআর শিট দিবে। এই দুইটা তোমাকে ফিল আপ করতে হবে। সো আমি প্রসেসটা বলতেছি, স্টেপ বাই স্টেপ মনোযোগ দিয়ে দেখবা। ওকে, সো তুমি একদম সবার উপরে দেখবা কি লেখা আছে, এসএসসি এইচএসসি ডিআইবিএস পরীক্ষা 20, তারপর দুইটা বক্স। বুঝছো? এখানে তুমি জাস্ট এইচএসসিতে একটা টিকমার্ক দিবা, গেল তোমার প্রথম কাজ। তারপর এখানে 20 আছে, এখানে 26 দিবা। বুঝছো? বুঝছো? তোমার উপরের লাইনের কাজ শেষ। এবার আসো, তোমাকে তোমার সব কনফিউশন ক্লিয়ার করে দেই। হ্যাঁ, তুমি দেখো, তোমার কাজ হচ্ছে জাস্ট এই বক্সটা, তোমার কাজ হচ্ছে জাস্ট এই বক্সটা। বুঝছো? তোমার জাস্ট কাজ হচ্ছে এই বক্সটা। এই বক্সে হাত দিবা না, এই বক্সে হাত দিবা না, টাচই করার দরকার নাই। জাস্ট তুমি এই বক্সটা একদম ঠান্ডা মাথায় ফিল আপ করবা। দেখো তো, আমরা উপরের লাইনটা কাজ সারছি, এখন আমরা পরীক্ষাতে দেখি। সো পরীক্ষা এসএসসি এইচএসসি ডিআইবিএস, এখানে তুমি কোনটা ফিল আপ করবা? তোমার পরীক্ষাটা অবশ্যই। সো এখানে তুমি এইচএসসি পরীক্ষাটা বৃত্ত ভরাট করবা, অ্যান্ড অবশ্যই বৃত্তটা খুবই ভালোভাবে ভরাট করবা, হালকা করে ভরাট করবা না, একদম সুন্দর করে এইভাবে গোল করবা। বুঝছো? ওকে, তারপর এটার কাজ শেষ। তারপর রোল নাম্বার, তোমার অ্যাডমিট কার্ডে যে রোল নাম্বারটা দেওয়া আছে সুন্দরভাবে সে রোল নাম্বারটা দেখে দেখে এখানে সিরিয়ালি লিখবা। ধরো এখানে 2, 4, 6, 7, 8, 9, এটা তোমার রোল নাম্বার লিখছো। তারপর তুমি বৃত্ত ভরাট করবা, তাই না? না, এই রোল নাম্বারটা লেখার পর তুমি আর একবার না, দুইবার না, তিনবার তুমি এই রোল নাম্বারটা তোমার অ্যাডমিটের সাথে মিলাবা। তারপর তুমি এই রোল নাম্বার দেখে দেখে সিরিয়ালি তুমি বৃত্তটা ভরাট করবা। অবভিয়াসলি বৃত্তটা কীভাবে ভরাট করতে হবে এখানে থাকার কথা। আচ্ছা, আমি হয়তো দেখতে পাচ্ছি না। বৃত্তটা খুবই সুন্দরভাবে পুরোপুরি ভরাট করবা। এখানে 2 আছে না, সো 2টা সুন্দরভাবে ভরাট করবা। ওকে, তারপর কি আছে বলো? ওকে, তারপর কি আছে? 4 আছে না, সো 4টা ভরাট করবা। তারপর 6টা ভরাট করবা। 7, তারপর 8, তারপর 9, এভাবে সুন্দরভাবে তোমার রোল নাম্বারটা ফিল আপ করবা। কাজ শেষ। এবার আসো রেজিস্ট্রেশন নাম্বারে। রেজিস্ট্রেশন নাম্বারটা তোমার রেজিস্ট্রেশন ফর্মের সাথে সুন্দরভাবে মিলায়ে লিখবা। এখানেও যেমন 2, 4, 6, 9, 2, 4, 2, 1, 0, 2। ধরো এটা তোমার রেজিস্ট্রেশন নাম্বার। সেমভাবে তুমি বৃত্ত ভরাট করার আগে আবারও তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা রেজিস্ট্রেশন ফর্মেট যে রেজিস্ট্রেশন নাম্বার লেখা আছে ওটার সাথে মিলে নিবা, 2-3বার মিলে নিবা। তারপর তুমি এটা ভরাট করবা। হ্যাঁ, এবং তুমি কিভাবে ভরাট করবা জানো? এই সিরিয়ালি দেখবা। 2, এখানে 2 আছে এখানে। ওকে, আমি একটু বড় করি। তারপর 4 এখানে, 6 এখানে, 9 এখানে, 2 এখানে, 4 এখানে, 2 এখানে, 1 এখানে, 0 এখানে, 2 এখানে। সো আমার বৃত্তগুলো একটু সিরিবিরি হয়ে গেছে। তুমি সুন্দরভাবে বল পয়েন্ট পেন দিয়ে বৃত্তগুলো সুন্দর করে ভরাট করবে যাতে দেখতে একদম বৃত্তর মতো লাগে। বুঝছো? ঠিক আছে, আমাদের কয়টা কাজ হলো? এই লাইনের কাজ 1টা 2টা 3টা 4টা, আমাদের 4টা কাজ অলরেডি ডান। তারপর আসো বিষয় কোড। বিষয় কোডটা খুব ইম্পর্ট্যান্ট, তার চেয়ে আর একটা বড় বিষয় ইম্পর্ট্যান্ট আছে, ওটাও দেখাচ্ছি। সো বিষয় কোডটা তুমি তোমার কোশ্চিনে লেখা থাকবে, কোশ্চিনের একদম উপরে লেখা থাকবে বিষয় কোডটা। বুঝছো? ওটা দেখে মিলাবা। ধরো 101 তোমার বাংলা প্রথমের, তোমার বিষয় কোড 101।
সেমভাবে তুমি 101টা লিখার পর তুমি এখানে ফিল আপ করবে, ধরো 101। ওকে, লিখছো না? ঠিক আছে, এখানেই তোমার কাজ আপাতত পজ, উত্তরপত্রের জন্য, বুঝছো? এই লিখিত খাতার জন্য আপাতত পজ। তারপর তোমার লেখা যখন একেবারে শেষ হবে, এমসিকিউ এ আসতেছি, এমসিকিউটা তো আগে ফিল আপ করবা, হ্যাঁ, এটা আপাতত পজ রাখবা, এখান থেকে করার পর পজ রাখবা, বুঝছো? একদম পজ রাখবা। তারপর তুমি এমসিকিউতে আসবা। স্টেপ বাই স্টেপ বলতেছি, শেষ পর্যন্ত দেখো, নাহলে কিন্তু অনেক বড় ভুল করবা। ওকে, তারপর তুমি এমসিকিউতে আসবা। এমসিকিউতে আসার পর তুমি কি করবা? তোমার কাজ হচ্ছে কোনটা বলো তো? এখানে এসএসসি পরীক্ষা 2026 এটা লিখে দিবা। পড়ে যাচ্ছি কেন? সো এখানে অনেক আগের পেজ তো এটা, সো এখানে 26 লিখে দিলা, বুঝছো? ওকে, আমি একটু খাটো তো ওই জন্য লেখাটা খারাপ হয়ে গেল। আচ্ছা, ভালো করে লিখি। ঠিক আছে, এখানে 26টা লিখে দিলা। সো উপরের কাজ তোমার শেষ। ওকে, কি লেখা আছে দেখো? উত্তরপত্রের নির্ধারিত স্থান ব্যতীত কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া বা কোনো কিছু লেখা যাবে না। সো উত্তরপত্রে কোনো এক্সট্রা কোনো দাগ টাগ দিবা না, কথা বুঝছো? ওকে, অবশ্যই কালো বল পয়েন্ট কলম দিয়ে বৃত্ত ভরাট করতে হবে। এই বৃত্তগুলো কালো বল পয়েন্ট কলম দিয়ে ভরাট করতে হবে, অন্য কোনো কালার গ্রহণযোগ্য না। ওকে, এখন তুমি ফিল আপ করবা কোন জিনিসটা? দেখো এখানেও দেখো, তোমার কাজ কোনটা কোনটা জানো? এইটুকু, এর বাইরে তুমি কোনো কাজ করবা না, এর বাইরে তুমি কোনো কাজ করবা না। তোমার জাস্ট এটুকু ফিল আপ করতে হবে। এগুলো তো করবাই, এমসিকিউ তো আমি জাস্ট মানে পরীক্ষা শুরুর আগে, হ্যাঁ, ঘন্টা পড়ার আগে, মানে মেইন ঘন্টা পড়ার আগে কি কি করবে সেগুলো দেখাচ্ছি, ঠিক আছে? সেখানে তুমি সেমভাবে তোমার রোল নাম্বারগুলো দেখবা, তোমার রোল নাম্বার দেখবা। ধরো তোমার রোল নাম্বার কি 1 2 3 4 5 6, রোল নাম্বারটা তুমি দেখে দেখে ফিল আপ করলা। তারপর তুমি আবার রোল নাম্বারটা মিলাবা, 2-3 বার রোল নাম্বারটা মিলাবা। মিলানোর পর তুমি এখানে রোল নাম্বারটা তুমি এখানে দিবা, 1 2 3 4 5 6 7। কি ব্যাপার? ওকে, 5 6, তুমি রোল নাম্বারটা মিলানোর পর তুমি বৃত্তটা ভরাট করলা। এবার আসো রেজিস্ট্রেশন নাম্বারে। সেমভাবে রেজিস্ট্রেশন নাম্বারটাও তুমি কি করবা? রেজিস্ট্রেশন ফর্মে দেখে এখানে উঠাবা, 2 4 6 8 0 9। সো আমি একটা র্যান্ডম রেজিস্ট্রেশন নাম্বার দিচ্ছি, হ্যাঁ। লেখার পর তুমি আবারও দেখবা, ওইটাও যেমন ইম্পর্ট্যান্ট এইটাও ঠিক সেরকম ইম্পর্ট্যান্ট। তুমি আবারও মিলাবা, 2-3 বার মিলাবা। তারপর তুমি কি করবা? তারপর তুমি বৃত্তটা ভরাট করবা, হ্যাঁ। 2 4 6 8 0 9। সো উপর থেকে দেখবা আর মিলাবা। রোল নাম্বার শেষ, রেজিস্ট্রেশন নাম্বার শেষ। এবার বিষয় কোড সেমভাবে 101 তুমি এখানে সেমভাবে কি করবা? বৃত্তটা ভরাট করবা, হ্যাঁ, 101। ওকে, এখন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, এইটা সেট কোড, সবচেয়ে ইম্পর্টেন্ট। সেট কোডটা ভালোভাবে মিলাতে হবে। তুমি সেট কোড একটা পাইলা, 3টা সেট রেডি করা হয়েছে, মনে রাখবা 3টা সেট পুরা বাংলাদেশের জন্য, সেম কোশ্চেন, 3টা সেট রেডি, বুঝছো? 3টা সেট পাবা তুমি, 1 2 3 বা ক খ গ, হ্যাঁ। সো সেট কোডটা তোমার সুন্দরভাবে লিখতে হবে, বুঝছো? সেট কোডটা সুন্দরভাবে লিখতে হবে। ধরো তুমি সেট কোড পেয়েছো হচ্ছে ক, এভাবে না, সেট কোড পেয়েছো ক, এখানে কটা লিখবা, বুঝছো? লিখার পর তুমি এখানে কটা পূরণ করবা। এখন তোমার জন্য সতর্ক থাকতে হবে তোমাকে। তুমি পাইলা ক সেট, তোমার বন্ধুর দেখলা খ সেটের অ্যান্সার, এইটা কিন্তু স্টুডেন্টরা সবচেয়ে বড় ভুল করে। বন্ধু 4 নাম্বারটা কি? ওকে, 4 নাম্বার এটা লিখে দিলাম।
ওমা আমার তো হচ্ছে কসেট, এই ভুল করা যাবে না। কথা বুঝছো? এটা মাথায় রাখবা। আমি আজকের দুইটা ওএমআর শিটের সবচেয়ে ইম্পর্টেন্ট, সবচেয়ে সতর্ক থাকার বিষয় কোনটা, সেটা হচ্ছে সেট কোড। এটা মাথায় রাখবা। সেট কোডটা ফিল আপ করলা, তারপর তোমার মোটামুটি কাজ শেষ। এটারও কাজ শেষ, এটারও কাজ শেষ। এখন তোমার আরেকটা সিম্পল কাজ আছে, এটা বলে দেই। এখানে তারিখটা দিয়ে দিবা। হ্যাঁ, ধরো কালকে কত তারিখ? কালকে হচ্ছে 2 তারিখ। কালকে তোমার হচ্ছে 2 তারিখ 7/2026। তারিখটা দিয়ে দিবা। এখানে তোমার কক্ষ পরিদর্শক স্বাক্ষর করবে। এখানে তোমার তুমি স্বাক্ষর করো না, তোমার যে ইনভিজিলেটর সে এখানে সাইন করবে। বুঝছো? তারপর এটার কাজ ডান। এখানে আর কোনো কাজ নাই। তারপর তুমি তোমার মতো 1 নম্বর 2 নম্বর 3 নম্বর মানে এমসিকিউ অনুযায়ী তুমি এখানে ফিল আপ করবা তোমার সেটের। অবশ্যই হ্যাঁ, বন্ধুর থেকে শিখে নিও না অ্যান্সার, তাহলে কিন্তু মারা খাবা। মানে রাজশাহীর ভাষায় বললাম আর কি, রাজশাহীতে অনেকদিন থাকছি তো হুট করে এই ভয়েসটা বের হয়ে যায়। ওকে, সো বুঝতে পারছো? ঠিক আছে, তোমার যদি বুঝতে কোনো প্রবলেম হয় জাস্ট কমেন্ট করবা, আমি অলওয়েজ তোমাদের জন্য রেডি আছি কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য, তোমাদের কী কী কনফিউশন। ঠিক আছে, সো এটার কাজ শেষ, এটার পুরো কাজ শেষ। তারপর তুমি অ্যান্সার লেখা শুরু করবা। বুঝছো? ক খ গ ঘ তুমি ফিল আপ করবা। তারপর এইটা যখন তুমি জমা দিবা, সো এগুলো তোমার দেখা হয়েছে, না দেখলেও চলবে পরের বার, কারণ তুমি প্রথমেই 3-4 বার দেখে দেখে এটা মিলাইছো। সো আর না দেখলেও হবে। তারপরে তোমার যদি মন চায়, তোমার যদি হাতে সময় থাকে, তুমি একবার মিলাইতে পারো। কারণ তারপর আর মিলে লাভ নাই যদিও, কারণ আমরা মিলানোর আগেই মানে বৃত্ত ভরাট করার আগেই আমরা 2-3 বার মিলিয়ে নিয়েছি, রাইট? সো এটা নিয়ে আর টেনশনে নিবা না। বুঝছো? মনে করবা যে ঠিক আছে, পরীক্ষার হল থেকে বের হওয়ার পর আর টেনশনে নিবা না। কারণ জামিল ভাইয়া বলছিল 2-3 বার দেখতে, আমি 2-3 বার দেখছি, 2-3 বার দেখার পর বৃত্ত ভরাট করছি। সো আমার কোনো টেনশন নাই, আমারটা ঠিক আছে। বুঝছো? এই কনফিডেন্স রাখবা। ওকে, তো এটার কাজ পুরোপুরি ডান। তারপর তুমি ক খ গ ঘ লিখে তুমি হচ্ছে দিয়ে দিবা এটা। এখানে স্টুডেন্টরা যেটা ভুল করে, হুট করে একটার বদলে আরেকটা ভুল, মানে ভুলটা আঁকায় ফেলে। এটা আসলে করার কিছু নাই। হ্যাঁ, তুমি যেটা ধরো তুমি এখানে তোমাকে দেখাই দিই যাতে তোমার প্রবলেম না হয়। ওকে, ধরো 15 নম্বরের অ্যান্সার হচ্ছে খ, বাট তুমি দিছো গ, বাট অ্যান্সার কি খ। কি করবা এখন? কিছু করার দরকার নাই, জাস্ট খ নাম্বার তুমি দিয়ে রাখবা। বুঝছো? খ নাম্বারে তুমি দিয়ে রাখবা, কিছু করার দরকার নাই। বুঝছো? কারণ এটা ওএমআরটা তোমার হচ্ছে এই ওএমআর মেশিনে দেখবে তো, এই জন্য তোমার ভাগ্যে লেগে যেতে পারে। বুঝছো? ভাগ্যে লেগে যেতেও পারে, আবার নাও পারে, বাট যেহেতু ভুল গেছেই, সো অ্যান্সার রাইট অ্যান্সারটাও আঁকায় দিবা। হ্যাঁ, এখানে এই ঘষা মঞ্জা করার দরকার নাই, এভাবে ঘষা মঞ্জা করার দরকার নাই। বুঝছো? আরও খারাপ দেখাবে। সো তুমি আসল অ্যান্সারটা দিয়ে রাখবা। ঠিক আছে, আমাদের এমসিকিউ এর কাজ শেষ। এবার আসো এখানে, এখানে একটা সিম্পল কাজ বাকি আছে। সিম্পল কাজটা হচ্ছে তোমার এখানে পুরোপুরি ডান সব কিছু। এই যে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা, এটা তোমাকে পরে ফিল আপ করতে বলছিলাম। কেন? কারণ তুমি এটা ফিল আপ করার পর, সব কনফিউশন দূর করার পর, হ্যাঁ একদম রেডি হওয়ার পর তুমি যখন লেখা শুরু করবা, পরের পেজে লেখা আছে যে এখান থেকে লেখা শুরু করো, তারপর থেকে লেখা শুরু করবা মার্জিন টেনে। হ্যাঁ, লেখা শেষ করার পর তোমার যতগুলো পেজ লাগবে বা পেজ নিয়েছো তুমি, ধরো তুমি 2টা পেজ নিয়েছো, সেই 2টা তুমি এখানে লিখবা। ধরো এখানে 02, বুঝছো? 02, তারপর তুমি এখানে কি দিবা? 02। বুঝছো? লুজ পেপার যেটাকে বলো তোমরা, মানে পরবর্তীতে যে পেজটা নাও, হ্যাঁ ওইটা কয়টা পেজ নিয়েছো সেটা তুমি এখানে লিখে দিবা। আর টিচারের সুবিধার্থে তুমি আগে ভাগেই এইটার পরে তুমি এখানে ডেটটা লিখে দিতে পারো। হ্যাঁ, ডেট কত তারিখ? 2 তারিখ 7/26। টিচার এসে এখানে সিগনেচার করবে। বুঝছো? এই তো, তাই না? সো আমি তোমাকে স্টেপ বাই স্টেপ দেখাই দিলাম। এই ভিডিওটা যদি তোমার মানে হেল্প করে বা তোমার ভালো লেগে থাকে বা তোমার কনফিউশন দূর করার জন্য একটু হলেও হেল্প করে, একটা ফলো দিও পেজে, এটা তোমার জন্য রিকোয়েস্ট থাকলো।
আল্লাহ হাফেজ সবাইকে। তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, তোমাদের জন্য অনেক অনেক দোয়া। ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামীকালকে তোমাদের পরীক্ষা ভালো হবে, তোমাদের জন্য মন থেকে দোয়া। ভালো থেকো সবাই, আল্লাহ ভরসা, ফি আমানিল্লাহ।